দুনিয়ার এই পরিচয় থাকবে। দুনিয়া নিজেই যেহেতু থাকবে না, তো দুনিয়ার পরিচয়ও থাকবে। ধোঁকা, এই জনপ্রিয়তা, সুনাম, সুখ্যাতি, এগুলো দুনিয়াবি নেতা যারা দুনিয়া কিছু করবে, দুনিয়ার রাজনীতি করবে, পদ পদবি, দুনিয়াবি বিভিন্ন কিছু অর্জন করতে চায়, তাদের জন্য হইতে পারে। কিন্তু আখিরাতের বিবেচনায় এই পদ পদবি, সুনাম, সুখ্যাতি, জনপ্রিয়তা, হুলস্থুল, লাফালাফির কোনো মূল্য নেই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে স্পষ্ট বলছেন যে শয়তান তার দল বলকে ডাকে সকলকে নিয়ে যেন জাহান্নামী হয়, সকলকে নিয়ে যেন জাহান্নামী হতে পারে। তো শয়তান কোন দিন থেকে শয়তান? যেদিন থেকে সেজদা দেয় নাই। এই জন্য শয়তানের প্রধান সহকারী, ঘনিষ্ঠ সহযোগী ওই নাফরমান, যে নাফরমানের কপালে সেজদা নাই। শয়তান কোন দিন থেকে পরিচিত হয়েছে? শয়তান যেদিন থেকে কি করে নাই? সেজদা দেয়। শয়তানকে শয়তান কেন বলা হয়? তাফসীরে আছে আল মুবঈদু আনিল হক। 24 ঘন্টা যার অস্তিত্বের মধ্যে, যার প্রতি মুহূর্ত কাটে আল্লাহর নাফরমানি, হক থেকে দূরে সরা, নিজে এবং অনুসারীদেরকে, নিজে এবং সঙ্গীদেরকে আল্লাহ থেকে দূরে সরিয়ে রাখতে, হক থেকে দূরে সরিয়ে রাখতে যার সার্বক্ষণিক প্রচেষ্টা, তাকে বলে শয়তান। এই জন্য শয়তানকে শয়তান বলে। অতএব দোস্ত, ফজর থেকে এশা এক ওয়াক্ত নামাজের সেজদা যার কপালে জুটে নাই, তুমি তো তোমার সাথের সহকারী, সহযোগী, বন্ধুদেরকে, সাথের সঙ্গীদেরকে মিলে মিশে আল্লাহর ইবাদত থেকে, বন্দেগী থেকে ফিরায় রাখলা। তাহলে তুমি নিশ্চিত ধরে নাও, হাসরের ময়দানে আর কারোর সাথে সাক্ষাৎ না হলেও ইবলিসের সাথে তোমার সাক্ষাৎ হবে। আল্লাহ তাআলার সরাসরি আদেশ। আল্লাহ বলছেন, আমার কথা যখন হয় ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, তোমরা শতভাগ মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো। এটা আল্লাহর আদেশ। আল্লাহর কথা যখনই হয়, আল্লাহ বলছে তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো। লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ ওয়াদা দিয়েছেন, তাহলে যদি মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো, তাহলে অবশ্যই তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষিত হবে। রহমত বর্ষিত হবে মানে হলো, এই কথার তাফসীর কি, ব্যাখ্যা কি? ব্যাখ্যা হলো, তাফসীরে লিখছে, অর্থাৎ আল্লাহ তাআলা আল্লাহর কথার উপর তোমাকে আমল করার তৌফিক দিবে, সুযোগ দিবে। এমনিতে তো দোস্ত কম বেশি কথা আমরা সবাই জানি। 10 বছরও যে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই এমন মুসলমানকে জিজ্ঞেস করলো যে নামাজ কয় ওয়াক্ত, সে 5 ওয়াক্তই বলল। 30 বছর ধরে যে মুসলমান সুদ খায় এমন কোন সুদখোর, হারামখোরকেও যদি বলা হয় যে ভাই বলেন, চাচা বলেন ভাই, সুদ খাওয়া কি, উনিও বলবে হারাম, উনি কোনো মুস্তাহাব বলবে না। তাইলে এতটুকু জানা তো সবাই জানে, কিন্তু ওনার এই জানার দ্বারা তো ফায়দা হলো না। তাইলে ওই শোনাটা, ওই জানাটা ফায়দা হয় যখন সেটা আমলের তৌফিক। আর এর জন্য আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে হয়। এই জন্য মোবাইল হাতে থাকলে মনোযোগ হয়, দিল জমে না, অন্তরে কথা কোনোভাবেই ঢোকে না। এই ছবি উঠবে, কদ্দুর আওয়াজ ক্লিয়ার, কদ্দুর আওয়াজ ক্লিয়ার না, কতটুকু বোঝা যায়, কতটুকু বোঝা যায় না। শেষে দেখা যাবে কি, কবে তো ভালো হয়েছে না, এটা ডিলিট করে দিই। তো লাভ হইল কি, আর ফায়দা কি হইল? এটা অর্থবহ তো কোনো উপকার হলো না বাপ। এই জন্য অনর্থক এই কাজটা না করলে ভালো। শুধু শুধু এই হই হুল্লোড়, হাঙ্গামা, চিৎকার চেঁচামেচি, তেমন উল্লেখযোগ্য কোনো ফায়দা নাই বক্তার কিংবা শ্রোতার, কারোই না। জনপ্রিয়তা, এই সুনাম, সুখ্যাতি, এগুলোর আসলে আখিরাতের বিবেচনায় 2 পয়সারও কোনো মূল্য নেই, ভ্যালু নেই। আমারে যদি 1 কোটি মানুষও চিনে, আমার কবর রাজাব মাফত, তাহলে আমি রেদে করবো কি? আমি এই জনপ্রিয়তা দিয়ে কি করব? আমি তো কোনো প্রার্থী না।
আমার তো কোনো মার্কা নাই, এটা কোনো একটা নির্বাচনী জনসভা না যে যার যেমনে পারুক ছবি উঠাইলো, এটা করলো, এটা করলো, লাভ মারলো, ফাল মারলো, যে যেটা মন চায় এটা করলো। না ভাইয়া, এটা ঠিক না। আমার যদি 10 কোটি মানুষও চিনে, আপনাদের কারো কবর রাজাব মাফ করবো না, তাহলে আপনাদের কি লাভ? আমারে চিনলে আপনার কি লাভ? চিনে আমারে না, ফাল মারে নামনে। মানুষ চিনে আমারে, লাফায় হে, তুমি লাফাও কিন্তু আমারে না চিনে আমি না লাফাবো। এই জন্য নওজোয়ান আবেগ মানি যা তা করা, এটা দিন না, এটা ইসলাম না, এটা বিবেকের কাজ নয়, এটা শরীয়ত সম্মত কাজ। আমার মনে যা চায়, আমাদের মনে যা চায়, আমরা যুবক, আমরা যা ইচ্ছে করছি, যখন যেটা দেখছি ভাল লাগছে, আমাদের কাছে ভাল লাগছে না, এটার নাম দিন না বাপ, এটার নাম আখিরাত। এই জন্য প্রত্যেকের কাছে অনুরোধ করলেন, জায়গা না থাকলে তো আর বসার সুযোগ নাই, যদি জায়গা থাকে কমপক্ষে নিজের জুতার উপরে একসাথ কইরা দুইটা সেখানে হইলেও বসেন। আল্লাহর কথা বসে শুনলে কলিজায় বসে, দিলে জমে, ফায়দা হয়। তামসা দেখার মধ্যে কিচ্ছু আসে যায় না। এ হুজুরের তামসা দেখে গেলাম, হ্যাঁ অনেকের তে শুনছি, অনেক হুজুরের ওয়াজ খোলাইনে অনেক শুনে, আমিও এই জন্য আইলাম। তো কি এরপর আইলেন তো গেলেন না, তো এরপরে কি হুজুরের কি আশ্রতারে হলো কি? এজন্য এটা কোনোভাবেই না, বরং আল্লাহর কথা শুনবার জন্য মনোযোগ জরুরি, আদব জরুরি, আদব জরুরি, বহুতই জরুরি। এজন্য নওজোয়ান ভাই যারা মাহফিলের ইন্তেজামের সাথে জড়িত, তাদেরকেও বলি, তোমরাও যাদের একান্ত কাজ নাই, তোমরাও বসে আল্লাহর কথা শোনো, ফায়দা হবে। শুধু শুধু এই হাঙ্গামা করার মধ্যে তেমন কিছু, মাথার ঘাম পায়ে পড়ছে এমন অনেক ছেলে হইতে পারে যে একবারে আজকে 3 দিন কোনো হুঁশ নাই, কিন্তু 3 দিনে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই। তোমার এই বেহুশি দ্বারা তেমন কোনো ফায়দা নেই। হয়তো খুব দৌড়াদৌড়ি করছে, কিন্তু মাগরিবের নামাজও পড়ে নাই, এশার নামাজও পড়ে নাই। এমন বদনসিব এরম আরো 1 লক্ষ বক্তা আসলে গেলে কিচ্ছু আসে যায়, কিচ্ছু আসে যায় না। শ্রোতা 10 লাখ হইলো আখেরাতে জমা হবে না কিছু তোমার নাম। তুমি তো নামাজই পড়ো না, তুমি তো সেজদাই দাও নাই, তুমি তো এশার নামাজই পড়ো নাই। তো তুমি আল্লাহর জন্য করছো, এই কথার প্রমাণ তো এনেই হয়ে গেছে। যদি তুমি নামাজই না পড়ে থাকো, তো তুমি কিসের আল্লাহর জন্য করছো? কোন আল্লাহর জন্য? এজন্য সোজা সাপটা কথা, প্রত্যেকে আয়োজক, ব্যবস্থাপক শুধু লাফাইলে হইতো না। আখেরাতে ফায়দা হচ্ছে কিনা, আখেরাতে জমা হচ্ছে কিনা সেটা দেখার বিষয়। আল্লাহ বলছেন, বান্দা মোমেন খুব খেয়াল করো, প্রত্যেকেই আজকের দুনিয়া থেকে, আজকের দিন থেকে আগামীকালকের আখিরাতের জন্য তুমি কি পাঠিয়েছো। মা কদ্দামাত লিগাদিন, এটা খেয়াল করো, হিসাব করো। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার হিসাব আল্লাহ নেওয়ার আগে তুমি নিজের হিসাব করে ফেলো, তুমি হিসাব করো। এই জন্য আমি সাফ বললাম, ইন্তেজামের সাথে যারা জড়িত, যে সমস্ত ছেলেদের বুকে স্বেচ্ছাসেবকের কার্ড, তোমাদের একজন সদস্য যদি আজকের এশার নামাজ পড়ে না থাকো, তুমি এখন গিয়া নামাজ পড়ো। আর নাই তো এই মাহফিলের দোয়া তোমার জন্য করে লাভ কি? মানুষ বাহাবা দিলে কিচ্ছুই তো না। মাহফিল একটা করাইলাম, কিছু লোক হইছে,
মানসি কব হ্যাঁ লোক হয়েছে তার মাঝে তো হয়েছে কইছে তো তারপরে আচ্ছা এটা কইলো আর কি মানুষে কইলো হ্যাঁ তো লোক হয়েছে তো এখন কি এরপরে আপনার মাথা তুলে আসবো নাকি তাইলে লোক হয়েছে কইতে কি এটা বুঝি এই কথাই কদ্দুরের জন্য আমি এত মেহনত করলাম যে মানুষে কইব লোক হয়েছে এতটুকু কথার জন্য বুঝি আমার এই কষ্ট আমাদের এই আয়োজন কি বলেন এটার জন্য হ্যাঁ এর দ্বারা কি আসে যায় এর দ্বারা আসে কি এই জন্য এটা জরুরি বুঝা এটা খেয়াল করতে হবে আমার আখিরাতে কি জমা হলো আমার মালিকের কাছে কি জমা হলো ইরতাহালাতিদ দুনিয়া মুদবিরা ওয়ারতাহালাতিল আখিরাতু মুকবিলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন উম্মত প্রতি মুহূর্তে দুনিয়া তোমার পিছনে যাচ্ছে প্রতি মুহূর্তে আখিরাত তোমার সামনে আসছে ফাকুনু আবনা আল আখিরা ওয়ালা তাকুনু আবনা আদ দুনিয়া অতএব আমার উম্মত তুমি আখিরাতের সন্তান হও দুনিয়ার সন্তান হইও না আল্লাহর নবী বলেছেন দুনিয়ার পরিচয়ে পরিচিত হইও না দুনিয়ার এই পরিচয় থাকবে দুনিয়া নিজেই যেহেতু থাকবে না তো দুনিয়ার পরিচয়ও থাকবে ধোঁকা এই জনপ্রিয়তা সুনাম সুখ্যাতি এগুলো দুনিয়াবি নেতা যারা দুনিয়া কিছু করবে দুনিয়ার রাজনীতি করবে পদ পদবি দুনিয়াবি বিভিন্ন কিছু অর্জন করতে চায় তাদের জন্য হইতে পারে কিন্তু আখিরাতের বিবেচনায় এই পদ পদবি সুনাম সুখ্যাতি জনপ্রিয়তা হুলস্থুল লাফালাফির কোনো মূল্য আমি অনুরোধ করলাম আবারও বলছি প্রিয় ভাই নওজোয়ান এশার নামাজ ফজরের নামাজ আজকের সারা দিনের এক ওয়াক্ত নামাজ পড়ো নাই তোমার মতো ব্যক্তির ভালোবাসায় কোন আলেমের কিচ্ছু আসে না তুমি ভালোবাসলে কি আসবে যাবে তোমার ভালোবাসা দিয়ে কি তুমি তো আল্লাহর দুশমন তুমি তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুশমন আল্লাহর দুশমন যার কপালে সেজদা নাই তো সে তো রবের দুশমন তো শয়তানের বন্ধু শয়তানের সহচর ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর আল্লাহ তাআলা কোরআনুল কারীমে স্পষ্ট বলছেন যে শয়তান তার দল বলকে ডাকে সকলকে নিয়ে যেন জাহান্নামী হয় সকলকে নিয়ে যেন জাহান্নামী হতে পারে তো শয়তান কোন দিন থেকে শয়তান যেদিন থেকে সেজদা দেয় না এই জন্য শয়তানের প্রধান সহকারী ঘনিষ্ঠ সহযোগী ওই নাফরমান যে নাফরমানের কপালে সেজদা নাই শয়তান কোন দিন থেকে পরিচিত হয়েছে শয়তান যেদিন থেকে কি করে নাই সেজদা দেয় শয়তানকে শয়তান কেন বলা হয় তাফসীরে আছে আল মুবঈদু আনিল হক 24 ঘন্টা যার অস্তিত্বের মধ্যে যার প্রতি মুহূর্ত কাটে আল্লাহর নাফরমানি হক থেকে দূরে সরা নিজে এবং অনুসারীদেরকে নিজে এবং সঙ্গীদেরকে আল্লাহ থেকে দূরে সরিয়ে রাখতে হক থেকে দূরে সরিয়ে রাখতে যার সার্বক্ষণিক প্রচেষ্টা তাকে বলে শয়তান এজন্য শয়তানকে শয়তান বলে অতএব দোস্ত ফজর থেকে এশা এক ওয়াক্ত নামাজের সেজদা যার কপালে জুটে নাই তুমি তো তোমার সাথের সহকারী সহযোগী বন্ধুদেরকে সাথের সঙ্গীদেরকে মিলে মিশে আল্লাহর ইবাদত থেকে বন্দিগি থেকে ফিরায় রাখলা তাহলে তুমি নিশ্চিত ধরে নাও হাসরের ময়দানে আর কারোর সাথে সাক্ষাৎ না হলেও ইবলিসের সাথে তোমার সাক্ষাৎ হবে শয়তানের সাথে সাক্ষাৎ হবে 10 টাকার বুট খাইয়া একটা লম্বা বিকাল পার করে দিলা হায় বদনসিব এক প্লেট চটপটি খাইতে গিয়া 2 ঘন্টা লাগায় দিলা চটপটি খাইলা 30 টাকার আড্ডা মারলা 3 ঘন্টা
এটা কোনো সুস্থ স্বাভাবিক জীবন হইতে পারে বেটা? ন্যূনতম বিবেক যার আছে তার জীবন এটা না। মানুষ এত ফালতু হয় না, এত ফালতু হয়। এজন্য আজকের নওজোয়ান কিশোর যুবক ভাই,